আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো একটা উপকারী ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখছেন লিচু। লিচুগুলো আমি সুন্দর করে মানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। আর কিছু লিচু নিলাম খাওয়ার জন্য। তো এই যে দেখেন, আমি লিচু এইভাবেই বাচ্চাদেরকে খেতে দেই। ওদেরকে কখনোই আস্ত লিচু খোসা সহ খেতে দেই না। আমি এইভাবেই লিচু বা যেকোনো ফলই ওদেরকে সুন্দর করে খোসা ছাড়িয়ে টুকরো, টুকরো করে তারপরে দেই। আর বীজ থাকলে বীজটা ছাড়িয়ে দেই। তো অনেকেই আছে যে লিচু খোসা সহই বীজ সহই বাচ্চাদের সামনে দেয়। কখনো এই কাজটা করবেন না। দেখেন তো লিচুর বীজ গলায় আটকিয়ে বাচ্চাদের বেশ বাচ্চারা মারা যায়। এটা আসলে লিচুর বীজ এই যে দেখছেন, এটা পিচ্ছিল টাইপের হয়। আর যখনই বাচ্চারা মানে এটা পুরোটাই গালের মধ্যে দেয়, তখনই ওটা পিচ্ছিল ভাবে রি লিচুর রসের সাথে এটা গলার ভিতরে চলে যায়। আর তখনই ঘটে দুর্ঘটনা। অবশ্যই সব দুর্ঘটনা ঘটনায় মহান আল্লাহর ইচ্ছাতেই হয়। তারপরেও সাবধান থাকার জন্য কিন্তু মহান আল্লাহই নির্দেশ দিয়েছেন। তারপরে অনেক সময় দেখা যায় যে লিচুর মধ্যে পোকা থাকে। তো এই যে দেখেন, এই যে লিচুটা আমি খোসা ছাড়াচ্ছি, এটা দেখেন লিচুটা কিন্তু খুবই ভালো। দেখে কোনো বোঝার উপায় নেই যে এটার মধ্যে পোকা আছে। তো পোকা আছে বলে আমি একটা সাইডে রেখে দিলাম। তারপরে মনে হলো যে অনেকেই হয়তো বুঝতে পারবে না। দেখেন পোকা এর মধ্যে কেমন কিলবিল, কিলবিল করছে। আর কি বড়, বড় সাইজের পোকা। তো এইভাবে যদি বাচ্চাদের আস্ত লিচু দেয়া হয়, ওরা কিন্তু বুঝবে না যে এটার মধ্যে পোকা আছে বা বীজটা কতটা ক্ষতিকর। তো সবসময় আমি চেষ্টা করি বাচ্চাদেরকে এইভাবে সুন্দর করে ফল খেতে দেয়ার। তো এই যে এইভাবে দিলে বাচ্চারাও সেফ থাকে আর আপনার মনের মধ্যেও শান্তি ফিল হয়। তো এই যে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে প্লাস বীজ ছাড়িয়ে এভাবেই বাচ্চাদেরকে লিচু খেতে দেই। শুধু লিচু না, যেকোনো ফলই দেই। তো আপনারাও এমনভাবে দিবেন। আস্ত লিচু খোসা সহ কখনোই বাচ্চাদেরকে দিবেন না। যেমন দেখালাম লিচুর মধ্যে পোকা, তারপর বীজটা ক্ষতিকর। আর এই যে দেখছেন, এখানে ৫ কেজি গাছ পাকা আম। সব গাছ পাকা না, মানে কাঁচা পাকা আম আরকি। মানে বেশ কিছু গাছ পাকা। তো আগের দিন আমি একটা পোস্টে বলেছিলাম যে আমের মানে আঠা মানে কষ বোটা ভেঙে পেপারে রেখে ঝরাতে দিয়েছি। তো একটা আপু বলছে এমন কোনো নিয়ম নাই। আমি কিন্তু কোনো নিয়মের কথা বলি নাই। আসলে আমের এই যে দেখেন পেপারের মধ্যে যে কি পরিমাণ কষ, এই কষগুলো যদি আমের মধ্যে থেকে যায় তাহলে কি হয়? ওই আমটা খেতে গেলে কি হয়? গলার মধ্যে বা জিভের মধ্যে একটা চুলকানি ভাব হয় বা অস্বস্তি ফিল হয়। কিন্তু এই আঠাগুলো যদি আমের মধ্যে না থাকে, তো সেই আমটা এই অস্বস্তি ফিল বা চুলকানি এমন অনুভূতি হয় না। সেই আমটা খেতে টেস্টি হয়। এটাই বলেছিলাম। যাই হোক, তারপর এই যে দেখছেন আঠা, এই আঠাগুলো কিন্তু আবার আমের মধ্যে থাকলে আম পচে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।